বাংলাদেশে কোনো ডায়নোসরের হাড় নেই কেন? তারা কি ভিসা পায়নি? আপনার কি কখনো মনে হয়েছে বাংলাদেশে কোনো দিন ডায়নোসরের ফসিল পাওয়া যায় না কেন? মানে ওরা কি বলেছিল এই দেশ আমাদের জন্য না ভাই, চলো আফ্রিকায়? না হলে ফসিল তো অন্তত একটা থাকতো। তাহলে প্রশ্ন হলো, ডায়নোসর কি সত্যিই বাংলাদেশে ছিল না, নাকি তারা স্রেফ জ্যাম এড়াতে অন্য দেশে ফ্লাইট নিয়ে চলে গিয়েছিল? একদিনের কথা, ডায়নোসরদের একটা দল ঢাকা অঞ্চলে ঘুরতে এসেছিল। তারা ঘাস কাটছিল, গরমে হাঁপাচ্ছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি পড়তেই বলল, ভাই এখানের বৃষ্টি, কাদা আর লিচুর দাম সহ্য করা যায় না, চলো মেক্সিকো। আর তারা চলে গেল, ফসিল রেখে গেল না। আসলে মজার কথা বাদ দিলে বাস্তব বিজ্ঞান বলছে ডায়নোসরের সময় বাংলাদেশ অঞ্চল ছিল পানির নিচে। সেই সময় এখানে ছিল উপকূলীয় বা সামুদ্রিক এলাকা। তাই তখনকার পরিবেশে স্থলচর ডায়নোসরদের থাকার সুযোগ খুবই কম ছিল। তাদের বাসস্থান ছিল উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়ার কিছু উঁচু এলাকা। প্রায় 18 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত মহাদেশ একত্রিতভাবে একটি বৃহৎ ভূখণ্ড ছিল, যার নাম প্যানজিয়া। 18 কোটি বছর আগে প্যানজিয়া দুভাগে বিভক্ত হয়। দক্ষিণ ভাগের নাম হলো গন্ডোয়ানাল্যান্ড। এখানেই অ্যান্টার্কটিকার কাছে আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে যুক্ত ছিল ভারত উপমহাদেশ। তখন বঙ্গীয় বদ্বীপ অর্থাৎ বাংলাদেশের মূল ভূখণ্ডই ছিল না, বরং ওই জায়গাটা সমুদ্রে নিমজ্জিত ছিল। 13 থেকে 17 কোটি বছর আগে ভারত উপমহাদেশ অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তরে ধাবিত হয়। বাংলাদেশের সিলেট ও ভারতের শিলং মালভূমিতে যে শিলা পাওয়া যায় সেই একই রকম পশ্চিম অস্ট্রেলিয়াতেও পাওয়া গিয়েছে। 9 কোটি বছর আগে ভারতীয় ভূত্বকীয় পাতের সাথে বর্মী পাতের সংঘর্ষ হয়। দুই পাত একীভূত হয়ে উত্তরে যেতে থাকে। এরপর থেকে দুই পাতের নদীগুলো পলিমাটে এনে বর্তমান বাংলাদেশের স্থানে যে সমুদ্র ছিল তাতে জমা করতে থাকে। 5.5 কোটি বছর আগে মিলিত ভারত বার্মা ইউরোপীয় পাতের সাথে সজোরে ধাক্কা খায়। এই ধাক্কায় ইউরোপীয় পাত ভাঁজ হয়ে তৈরি হয় ভঙ্গিল বা ভাঁজ পর্বতমালা, হিমালয়। এরপরই জন্ম হয় ব্রহ্মপুত্র ও উত্তরাখণ্ডের ভাগীরথী। ভাগীরথী নদী আলোকনন্দা নদীর সাথে মিলিত হয়ে তৈরি করে গঙ্গা নদী। মেঘালয়ের বরাক নদী, আসামের ব্রহ্মপুত্র ও পশ্চিমবঙ্গ হয়ে আসা গঙ্গা নদী পলিমাটে ফেলে ফেলে তৈরি করে বঙ্গীয় বদ্বীপ নামক এই সমভূমি। বঙ্গীয় বদ্বীপ 5 কোটি বছর আগে জন্ম নেয়। ডায়নোসর তো এরও 1.5 কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যায়। মানে ডায়নোসরের বিলুপ্তির 1 কোটি বছর পর হিমালয়ের জন্ম, এরপর গঙ্গা ব্রহ্মপুত্র নদীর জন্ম এবং এর 50 লক্ষ বছর পর বঙ্গীয় বদ্বীপের জন্ম। সুতরাং ডায়নোসররা আমাদের দেশ দেখতেই পায়নি, তাহলে জীবাশ্ম আসবে কিভাবে? তুমি যদি ডায়নোসর হও আর একদিকে থাকে আরামদায়ক পাহাড় আর অন্যদিকে থাকে বর্ষায় ডোবা বাংলাদেশ, তাহলে তুমি কোথায় যেতে চাইবে? তাই ওরা গিয়েছিল নেপালে পাহাড় চড়তে। তবে হতাশ হও না, বাংলাদেশে যদিও ডায়নোসরের হাড় পাওয়া যায়নি, তবুও এখানে পাওয়া গেছে আদিম সামুদ্রিক প্রাণীর ফসিল, যেমন প্রাচীন ঝিনুক, ট্রিলোবাইট জাতীয় প্রাণী এবং কিছু প্রাগৈতিহাসিক গাছের জীবাশ্ম। আর যদি কেউ বলে আমার দাদার ঘরের নিচে ডায়নোসরের দাঁত আছে, তাহলে ভেবে নিবে সেটা তার পূর্বপুরুষের হাড় কঙ্কাল। সো বাংলাদেশে ডায়নোসররা ছিল না, কারণ ওদের সময় ওই জায়গাটা ছিল সমুদ্রে। আর এখন যেটা আছে তা হলো ইতিহাস, বিজ্ঞান আর মজা। তুমি যদি ডায়নোসর হতে কোথায় বাস করতে চাইতে? ঢাকায় না চট্টগ্রামে? কমেন্টে জানাও। আর এমন ফসিলিক কন্টেন্ট পেতে হলে বাংলাদেশ স্কোয়াড পেজটিকে ফলো করে দাও। আল্লাহ হাফেজ।